সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম অধ্যায় অর্থাৎ যে অধ্যায়টার নাম ছিল ত্রিভুজ, এটার আমরা দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। তো আগের পার্টটা যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস করছি, ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ, এবং এটা থেকে একটা থিওরি আছে যেটা প্রচুর আমাদের কাজেও লাগবে উপপাদ্যগুলোতে। তো এখানে অনেকগুলো টার্ম আছে, দেখো প্রথমে আছে অন্তস্থ কোণ, তারপরে বহিস্থ কোণ, তারপরে অন্তস্থ কোণগুলোকে আবার দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা সন্নিহিত অন্তস্থ কোণ, আর একটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তো আমরা পুরো বিষয়টা চিত্রের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিতে চাই। তো অন্তস্থ কোণ কিছুই না, ত্রিভুজের অভ্যন্তরের মানে ভিতরের তিনটি কোণকে অন্তস্থ কোণ বলে। যেমন এখানে আমরা যে ত্রিভুজটা এঁকেছি এবিসি, সেক্ষেত্রে এই যে কোণটা আমরা এক অক্ষরে বললে এ কোণ, আর যদি তিন অক্ষরে বলতে চাই একে মাঝখানে রেখে হয় বিএসি, না হলে সিএবি বলতে হবে। তা এটা একটা অন্তস্থ কোণ। ঠিক একইভাবে এটা এক অক্ষরে বললে বি কোণ, আর তিন অক্ষরে বললে এ বি সি, আর না হলে সিবিএ বলা যায়। আবার এই এই কোণটাকেও আমরা যদি এক অক্ষরে বলি তাহলে সি কোণ, আর তিন অক্ষরে বললে একে মাঝখানে রেখে এসিবি অথবা বিসিএ। এই তিনটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। তো আমরা এখানে একটু লিখে ফেলি যে বিএসি অর্থাৎ এই কোণটা, তারপরে কমা এই কোণটা হচ্ছে এবিসি অথবা সিবিএ। প্রতিটা কোণেই আসলে দুইভাবে নাম বলা যায়, জাস্ট অক্ষরটাকে মাঝখানে রাখতে হয়। আর এই কোণটা হচ্ছে এসিবি অথবা বিসিএ, এটা কোণের চিহ্ন এসিবি। তো এই তিনটা হলো ওই ত্রিভুজের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, সোজা কথা ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ থাকে। তো অন্তস্থ কোণ সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমরা বহিস্থ কোণটা দেখব। বহিস্থ কোণের যে সংজ্ঞায়িত করলে এরকম হয়, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, বহিস্থ কোণ উৎপন্ন হতে গেলে অবশ্যই একটা বাহুকে বর্ধিত করতে হবে, বাড়িয়ে দিতে হবে। আমরা চিত্রে দেখব বর্ধিত করলে সেই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বহিস্থ কোণ বলে। এই সংজ্ঞাগুলো কিন্তু পড়তে হবে, এটা সৃজনশীলে ক নাম্বারে কিন্তু দিয়ে দেয়। সেক্ষেত্রে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বহিস্থ কোণ বলে। এখন ত্রিভুজের বাহু যেহেতু তিনটা, তাহলে আমরা এই বাহুগুলোকে তিন ভাবে বললে ভুল। দেখো বিসি কে আমরা দুই ভাবে বর্ধিত করতে পারি, একটা হলো এই দিকে, একটা হলো এই দিকে। তার মানে বাহু তিনটা আছে এবং দুই দিকে করে বর্ধিত করলে 6 রকম হয়। তো আমরা একটা দিক দিয়ে বুঝাই, তাহলে তোমরা ক্লিয়ার হবে। তো বলা আছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তো এই বিসি বাহুটাকে আমরা এই ডান দিকে বর্ধিত করছি, এইভাবে স্কেল ধরে বর্ধিত করে দিলাম। তো এটা আমরা যদি ডি নাম দিই, তাহলে এখন যে সংজ্ঞাটা বলা হয়েছে এখানে দেখো, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বর্ধিত অংশের সাথে, তাহলে এইটা আমার হচ্ছে এই সিডিটা হলো বর্ধিত অংশ। এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয়। এখন তোমার এটাও মনে হতে পারে যে এটাও তো ত্রিভুজের সাথে বর্ধিত অংশের উৎপন্ন কোণ, কিন্তু সরল কোণ যেটা 180 ডিগ্রি হয় এই কোণটা বাদ দিয়ে ধরতে হয়। অর্থাৎ এই পাশে যে কোণটা তৈরি হলো, অর্থাৎ এটা তিন অক্ষরে বললে আমরা এসিডি অথবা ডিসিএ বলতে পারি। তো আমরা এসিডি লিখছি, এ সি কে মাঝখানে রেখে। এসিডি হলো হলো বহিস্থ মানে বাইরের কোণ, যেটা আসলে বহিস্থ কোণ। ঠিক একইভাবে আমরা যদি এবি বাহুকেও বর্ধিত করি, হ্যাঁ, তাহলে ওখানেও আমরা বহিস্থ কোণ পাবো। যেমন এবিকে আমরা যদি এই দিকে বর্ধিত করে দেখাই, আসলে দুই দিক করে বর্ধিত করা যায়। এই দিকে যদি বর্ধিত করি আমরা ই পর্যন্ত যদি বর্ধিত করি এভাবে, তাহলে এইটা বিইটা হলো বর্ধিত অংশ। তো এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণ, অর্থাৎ এই পাশে একটা সরল কোণ আছে, এটা বাদ দিয়ে ধরতে হবে। এই যে কোণটা যেটার বিকে মাঝখানে রেখে আমরা ইবিসি, অথবা যদি এত দূরও যাই তাও সমস্যা নেই, ইবিডি। তো আমরা এটাকে ইবিসি লিখছি, ইবিসি। এটাও একটা আমাদের বহিস্থ কোণ। তার মানে আমরা যেটা দেখলাম, বহিস্থ কোণ সৃষ্টি হতে গেলে অবশ্যই ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করে নিতে হয় আগে। তো এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ, আর একটা হলো বিপরীত অন্তস্থ কোণ। তো এই দুটো কোণ আসলে সৃষ্টি হয় বহিস্থ কোণ সৃষ্টি হওয়ার পরে। নর্মালি যদি এই বহিস্থ কোণগুলো না থাকতো, তাহলে কিন্তু আমরা নর্মালি এগুলোকে, ভিতরের কোণগুলোকে অন্তস্থ কোণ হিসেবে বলেছিলাম। কিন্তু সন্নিহিত অন্তস্থ আর বিপরীত অন্তস্থ হতে গেলে প্রথমে একটা বহিস্থ কোণ সৃষ্টি করতে হয়, যেটা আমরা এসিডি দিয়েই বোঝাই। তো এই এসিডি কোণটা যে বহিস্থ কোণ ছিল, হ্যাঁ, তো আমরা সংজ্ঞাটা আগে দেখাই যে সন্নিহিত অন্তস্থ কোণকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করেছি যে ত্রিভুজের বহিস্থ কোণের সাথে ত্রিভুজের অন্তস্থ সন্নিহিত কোণকে সন্নিহিত অন্তস্থ কোণ বলে। তো এখানে আবার সন্নিহিত কোণের সংজ্ঞাটা লাগবে যে দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয়, মানে দুইটা যদি এক বিন্দুতেই দুইটা কোণ থাকে, আর তাদের একটা সাধারণ বাহু থাকে, কমন একটা বাহু থাকবে যেটা দুইটা কোণেই আছে, আর ওই কোণ দুটা সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। যেমন আমরা এখানে দেখাই যে এই যে এই কোণটা, এখানে দেখো এই কোণটা এসিডি,
আর এই পাশে যে কোণটা ছিল এসিবি, দুইটাই কিন্তু সি বিন্দুতে হয়েছে, অর্থাৎ একই শীর্ষবিন্দু। আর এই এসি বাহুটা কিন্তু সাধারণ বাহু, কেননা এই বাহুটা এই কোণ সৃষ্টিতেও কাজে লেগেছে, আবার এই কোণ সৃষ্টিতেও কাজে লেগেছে। আর এই সাধারণ বাহুর দুই পাশে অর্থাৎ বিপরীত পাশে অবস্থান করছে। তো এই কোণ দুটোকে আমরা সন্নিহিত কোণ বলে থাকি। তাহলে সন্নিহিত অন্তস্থ হলে আমরা এটাই বলবো যে ত্রিভুজের বহিস্থ কোণের সাথে, এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে তিনটা অন্তস্থ কোণ ছিল, হ্যাঁ, তো ত্রিভুজের অন্তস্থ সন্নিহিত কোণকে, এটা হলো তার অন্তস্থ সন্নিহিত কোণ, এইটাকে বলা হয় সন্নিহিত অন্তস্থ কোণ। আর এখানে যেটা বলা আছে বিপরীত অন্তস্থ কোণ, এটা হলো ত্রিভুজের বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণটি ছাড়া অপর দুটি কোণকে বিপরীত অন্তস্থ কোণ বলে। যেমন আমরা দেখলাম যে এই বহিস্থ কোণ যেটা এসিডি ছিল, তার সন্নিহিত অন্তস্থ হলো এই কোণটা, তাহলে এটা ছাড়া বাকি যে দুটো অন্তস্থ কোণ থাকলো অর্থাৎ বিএসি কোণ বা এ কোণ, আর এখানে যেটা ছিল এবিসি কোণ বা বি কোণ, এই দুটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। তো আমরা এইখানে যদি এইভাবে লিখে ফেলি যে এসিডি বহিস্থ কোণের, এগুলো এমসিকিউ লাগবে, অনেক থিওরিতে প্রয়োজন হবে। বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ, এই বহিস্থ কোণটা সন্নিহিত অন্তস্থ কোণ, যেটা গায়ের সাথে লাগানো থাকবে এটা, অর্থাৎ এসিবি। আবার এই এসিডি বহিস্থ কোণের এসিডি, এবার আমরা বিপরীত অন্তস্থ দেখব। বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, এটা হলো ওই সন্নিহিত অন্তস্থ ছাড়া যে বাকি দুটো অন্তস্থ থাকলো সেই দুটো। বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, তো এটা খুব ইম্পর্টেন্ট বিপরীত অন্তস্থটা। তো এই বহিস্থ কোণ ছিল এসিডি, তার যেটা সন্নিহিত অন্তস্থ ছিল এটা ছাড়া যে বাকি দুটো কোণ থাকলো অর্থাৎ এই দুটো, অর্থাৎ একটা হলো বিএসি, হ্যাঁ, আর একটা এই সাইডে যেটা আছে এবিসি, এসিবি বাদে যে দুটো থাকলো এই দুটোকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। তো এখানে একটা থিওরি আছে যেটা আসলে আমাদের উপপাদ্যগুলোতেও অনেক উপপাদ্য প্রমাণ করতে গিয়েও এটা প্রয়োজন হবে, যে ত্রিভুজের বহিস্থ কোণ যেটা আমরা এসিডি পেলাম, এই এসিডিটা তার বিপরীত অন্তস্থ কোণ দুটো যোগ করলে এটা যোগফলের সমান হয়, অর্থাৎ এসিডি সমান হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোণ যেটা ছিল বিএসি যোগ এবিসি। এটা আমরা পরবর্তীতে প্রমাণও করব যে একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ থাকে এটা তার বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান হয়। তো একটা জিনিস যদি দুইটা জিনিসের যোগফলের সমান হয়, তো সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে বললে এই কোণটা এর চেয়েও বড় হবে, এর চেয়েও বড় হবে। এটাও একটা থিওরি, যে এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটার চেয়ে বড়, অর্থাৎ এখানে আমরা বড় চিহ্ন দিয়ে একবার বিএসি লিখব, এবং আবারও আমরা ওই এসিডি কোণটার ক্ষেত্রে যেটা বলবো বড় চিহ্ন দিয়ে আমরা এবিসি লিখব, এবিসি কোণ। তো এটি ছিল মূলত হচ্ছে যে ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যে থিমটা। এর পরের পার্টে আমরা তোমাদের যে উপপাদ্য 1 রয়েছে অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, আমরা সেটা সলভ করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।